কোন ভিটামিনের অভাবে গোড়ালি ফাটে? হোয়াট ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস ক্র্যাকড হিলস? স্কিন কেয়ার ও বিউটি। গোড়ালি ফাটা বা পা ফাটা একটি সাধারণ সমস্যা যা অনেকেই অনুভব করেন। বিশেষ করে শীতকালে বা খালি পায়ে হাঁটলে এই সমস্যা বেশি দেখা যায়। তবে আপনি কি জানেন আপনার পায়ের এই অবস্থা আপনার সার্বিক পুষ্টি বা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হতে পারে? আপনি যদি ভেবে থাকেন কোন ভিটামিনের অভাবে গোড়ালি ফাটে, তবে আপনি একা নন। গোড়ালি ফাটার কারণগুলো প্রায়শই জীবনযাত্রার ধরন, ত্বকের যত্ন এবং অবশ্যই আপনার ভিটামিন গ্রহণের সাথে যুক্ত। গোড়ালি ফাটা বা শুষ্ক ত্বক যেমন অস্বস্তিকর এবং দেখতে খারাপ লাগে, তেমনি এটি আপনার শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবেরও ইঙ্গিত দিতে পারে। আসুন আলোচনা করা যাক কিভাবে ভিটামিনের ঘাটতি গোড়ালি ফাটায় অবদান রাখে এবং এটি প্রতিরোধে আপনি কি করতে পারেন। গোড়ালি ফাটার কারণ কি? নির্দিষ্ট ভিটামিনের অভাবে যাওয়ার আগে গোড়ালি ফাটার সাধারণ কারণগুলো বোঝা জরুরি। গবেষণা অনুযায়ী গোড়ালি ফাটা সাধারণত শুষ্ক ত্বকের কারণে হয়, যা বিভিন্ন কারণে হতে পারে। শীতের আবহাওয়া। শীতের বাতাস আপনার ত্বকের আর্দ্রতা শুষে নেয়, ফলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। পানি শূন্যতা। পর্যাপ্ত পানি পান না করলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যেতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। দীর্ঘ সময় পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে ত্বকের ওপর চাপ পড়ে এবং চামড়া মোটা হয়ে ফেটে যেতে পারে। পেছন খোলা জুতো পরা। স্যান্ডেল বা ফ্লিপফ্লপের মতো জুতো পরলে গোড়ালি বাইরের ধুলোবালি ও বাতাসের সংস্পর্শে আসে, যা ত্বককে আরও শুষ্ক করে তোলে। স্থূলতা। অতিরিক্ত ওজন গোড়ালির উপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা ফাটল তৈরিতে অবদান রাখে। যাই হোক, এর একটি কম পরিচিত কারণ হল ভিটামিনের ঘাটতি, যা আপনার ত্বকের স্বাস্থ্যের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। তাহলে কোন ভিটামিনের অভাবে গোড়ালি ফাটে? চলুন বিস্তারিত দেখা যাক। কোন ভিটামিনের অভাবে গোড়ালি ফাটে? ফিজিওলজিক্যাল রিভিউজ অনুযায়ী সুস্থ ত্বক বজায় রাখতে বেশ কিছু ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলোর যে কোনো একটির অভাব হলে গোড়ালি ফাটতে পারে। ত্বকের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো হল ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং বায়োটিন, ভিটামিন বি7। ১. ভিটামিন এর অভাব, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠন ও মেরামতের জন্য অপরিহার্য। এই ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যেতে পারে, যার ফলে গোড়ালি ফাটার প্রবণতা বাড়ে। এই ভিটামিন নতুন ত্বকের কোষ তৈরি এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ভিটামিন এ ছাড়া আপনার পায়ের ত্বক নিজেকে সঠিকভাবে সারাতে পারে না, ফলে গোড়ালিতে ফাটল দেখা দেয়। ত্বকের যত্ন নেওয়া অনেকটা বাগান করার মতো, একে শক্তিশালী ও সুস্থ রাখতে সঠিক পুষ্টির প্রয়োজন। ২. ভিটামিন সি এর অভাব, ভিটামিন সি ডেফিসিয়েন্সি। ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য পরিচিত, যা ত্বকের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বজায় রাখতে প্রয়োজন। কোলাজেন ত্বককে নমনীয় ও প্রাণবন্ত রাখে, যা ফাটলের রিস্ক কমায়। আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি না পান, তবে আপনার ত্বক ভঙ্গুর হয়ে যেতে পারে এবং ফাটল ধরার প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে গোড়ালিতে, যেখানে চামড়া সবচেয়ে মোটা থাকে। ৩. ভিটামিন ই এর অভাব, ভিটামিন ই ডেফিসিয়েন্সি। ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও ভূমিকা রাখে। ভিটামিন ই এর অভাবে ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে, বিশেষ করে পায়ে। যেহেতু গোড়ালির ত্বক চাপ ও ঘর্ষণের শিকার হয় বেশি, তাই এই গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। ৪. বায়োটিন বা ভিটামিন বি7 অভাব, বায়োটিন ডেফিসিয়েন্সি। বায়োটিন, যা ভিটামিন বি7 নামেও পরিচিত, আপনার ত্বক, চুল এবং নখের স্বাস্থ্যের জন্য সহায়ক। বায়োটিনের অভাবে ত্বক শুষ্ক, খসখসে হয়ে ফেটে যেতে পারে, বিশেষ করে পায়ে। বায়োটিন ত্বকের সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার ঠিক রাখতে সাহায্য করে, যা আর্দ্রতা হারানো রোধ করে। পর্যাপ্ত বায়োটিন ছাড়া গোড়ালির ত্বক শুষ্ক হয়ে ফাটতে পারে। ভিটামিনের অভাবজনিত গোড়ালি ফাটা কিভাবে রোধ করবেন? যদি আপনার গোড়ালি ফেটে যায় এবং সন্দেহ হয় যে ভিটামিনের অভাবেই এর কারণ, তবে পুষ্টিগ্রহণ বাড়াতে এবং পায়ের যত্ন নিতে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন। ভিটামিন সমৃদ্ধ খাবার বাড়ান। খাদ্য তালিকায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন মিষ্টি আলু, গাজর এবং পালং শাক অন্তর্ভুক্ত করুন। ভিটামিন সি এর জন্য লেবু জাতীয় ফল, স্ট্রবেরি এবং ক্যাপসিকাম খান। বাদাম, বীজ এবং সবুজ শাকসবজি খেয়ে ভিটামিন ই এর মাত্রা বাড়ান। বায়োটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ডিম, বাদাম এবং আস্ত শস্য, হোল গ্রেইনস। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পায়ে নিয়মিত ভালো মানের ময়েশ্চারাইজার, বিশেষ করে ভিটামিন ই যুক্ত ক্রিম লাগালে ত্বক নরম থাকে এবং ফাটল রোধ হয়। হাইড্রেটেড থাকুন। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য প্রচুর পানি পান করা অপরিহার্য। শরীর হাইড্রেটেড থাকলে ত্বক নরম রাখা এবং ফাটল মুক্ত রাখা সহজ হয়।
পায়ের স্ক্রাব এবং এক্সফোলিয়েশন। গোড়ালির মৃত কোষ দূর করতে আলতো করে এক্সফোলিয়েট বা স্ক্রাব করুন। ঝামাই পা বা পিউমিস্টোন ব্যবহার করে পা মসৃণ রাখুন। সুস্থ পা সুস্থ শরীরেরই প্রতিফলন। আপনার পাকে সেই যত্ন দিন যা তার প্রাপ্য। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? গোড়ালি ফাটা সাধারণত ছোটখাটো সমস্যা হলেও কখনো কখনো এটি গুরুতর স্বাস্থ্যের ইঙ্গিত হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি ফাটল গভীর হয় এবং রক্তপাত হয়, গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করেন, ফাটলে সংক্রমণের লক্ষণ দেখা দেয়, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, পুঁজ হওয়া, আপনার ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে যা পায়ের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। আপনার গোড়ালি ফাটা ভিটামিনের অভাবে হচ্ছে নাকি অন্য কোনো কারণে তা নিয়ে নিশ্চিত না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়। শেষ কথা, এ ওয়ার্ড ফ্রম গেট মি ট্রিটেড। আপনি যদি গোড়ালি ফাটার সমস্যায় ভুগে থাকেন তবে এটি ইঙ্গিত হতে পারে যে আপনি ডায়েটে সঠিক ভিটামিনগুলো পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। কোন ভিটামিনের অভাবে গোড়ালি ফাটে? উত্তর হল আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, সি, ই এবং বায়োটিন। এই ভিটামিনগুলো গ্রহণের পরিমাণ বাড়িয়ে পায়ের সঠিক যত্ন নিয়ে এবং পর্যাপ্ত পানি পান করে আপনি আপনার গোড়ালি মসৃণ, সুস্থ এবং ফাটলমুক্ত রাখতে পারেন। যদি গোড়ালি ফাটা দীর্ঘস্থায়ী হয় বা পরিস্থিতির অবনতি ঘটে তবে কোনো অন্তর্নিহিত রোগ আছে কিনা তা নিশ্চিত করতে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। গোড়ালি ফাটা ও ভিটামিনের অভাব সম্পর্কিত সাধারণ প্রশ্ন, এফএকিউজ। ১. ভিটামিনের অভাবে কি গোড়ালি ফাটতে পারে? হ্যাঁ, ভিটামিন এ, সি, ই এবং বায়োটিনের মতো ভিটামিনের অভাবে গোড়ালি শুষ্ক হয়ে ফাটতে পারে। ২. কোন খাবারগুলো গোড়ালি ফাটা রোধে সাহায্য করে? ভিটামিন এ, সি, ই এবং বায়োটিন সমৃদ্ধ খাবার যেমন গাজর, লেবু জাতীয় ফল, বাদাম এবং ডিম গোড়ালি ফাটা রোধে সাহায্য করতে পারে। ৩. প্রাকৃতিকভাবে গোড়ালি ফাটা কিভাবে সারানো যায়? নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান করা এবং ফুট স্ক্রাব ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিকভাবে গোড়ালি ফাটা সারানো ও প্রতিরোধ করা সম্ভব। ৪. গোড়ালি ফাটা কি ডায়াবেটিসের লক্ষণ? কখনো কখনো গোড়ালি ফাটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, কারণ ডায়াবেটিস রক্ত সঞ্চালন এবং ত্বকের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আপনার ডায়াবেটিস থাকলে নিয়মিত পা পরীক্ষা করুন। ৫. ঘরে বসে কি গোড়ালি ফাটার চিকিৎসা সম্ভব? হ্যাঁ, সঠিক স্কিন কেয়ার, ময়েশ্চারাইজিং এবং ভিটামিন সমৃদ্ধ সুষম খাবারের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে ঘরে বসেই এর চিকিৎসা সম্ভব। ৬. ভবিষ্যতে গোড়ালি ফাটা কিভাবে প্রতিরোধ করব? সঠিক মাপের জুতো পরে, পা ময়েশ্চারাইজড রেখে, হাইড্রেটেড থেকে এবং ভিটামিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খেয়ে গোড়ালি ফাটা প্রতিরোধ করা যায়।